এই বছরের পয়লা বৈশাখের কেনাকাটিতে 3 বার করে যেতে হলো মার্কেটে, আর সেদিন ছিল হনুমান জয়ন্তী। তো যাই হোক, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে, যে কেন 3 বার করে যেতে হলো আমাদেরকে মার্কেটে। তো প্রথমেই বলি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আশা করি সবারই পয়লা বৈশাখের কেনাকাটা করা হয়ে গেছে। জানি আমি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, তো যাই হোক তাও তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। কেন কি ভিডিওটা এডিট করা হচ্ছিলো না, তার জন্যই কিন্তু ভিডিওটা দিতে পারছিলাম না। তো আজকে অবশেষে কিন্তু ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এটা ছিল সেকেন্ড দিন। তো ফার্স্টের দিন কিন্তু আমি গিয়েছিলাম মার্কেটে। তো ফার্স্টের দিনের ভিডিওটা আমি আর করতে পারিনি, কেন কি ফার্স্টের দিন বেরিয়েছিলাম যে ভিডিও করব। তো মার্কেটে যাওয়ার সময় আমি যেহেতু টোটোটা একদমই পাচ্ছিলাম না, মানে টোটোটা পেতে কিন্তু অনেকটা লেট হয়েছিল। তো সেই জন্য যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু আর যেতে পারিনি। বাড়ির পাশে যে মার্কেটটা ছিল সেখানেই কিন্তু গিয়েছিলাম, মহাবিস্তানে গিয়েছিলাম। তো অনেকেই চেনো, যারা শিলিগুড়িতে থাকো তারা চেনো যে মহাবিস্তান জায়গাটা অনেকটাই আমাদের বাড়ি থেকে কাছে। তো সেখানেকার কিন্তু টোটোটা পেয়েছিলাম। তো সেখানে গিয়েছিলাম, কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তো সেগুলো ওখান থেকেই করে নিলাম। আর সেখানে এতটা ভিড় ছিল, তার জন্য কিন্তু আমি ফোন বের করে যে ভিডিও করব সেটা কিন্তু তোমাদের মানে সবার সাথে আমি শেয়ার করতে পারিনি, কেন কি প্রচুর ভিড় ছিল। এত ভিড়ের মধ্যে ফোন বের করে ভিডিও করা, তারপরে মনে করো কেনাকাটা করা বাচ্চা নিয়ে, তো সম্পূর্ণ হয়ে ওঠেনি, তার জন্য কিন্তু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দেখো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। সেদিনটা ছিল হচ্ছে হনুমান জয়ন্তী। তো আমি কিন্তু দেখো টোটো থেকে নেমেই কিন্তু গিয়েছিলাম একটুখানি মন্দিরে। তো মন্দিরে যেহেতু পঙ্কজ ছিল, তো ওর সাথে একটুখানি দরকার ছিল, কিন্তু মন্দিরে এতটা ভিড় ছিল, পঙ্কজের সাথে কিন্তু আর দেখা হলো না। আর আমারও যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তার জন্য কিন্তু আর আমিও বেশিক্ষণ দাঁড়ালাম না, যে ঠিক আছে আসার সময় কথা বলে নিব। তো তার জন্য কিন্তু ওখানে আর না দাঁড়িয়ে দেখো সোজা কিন্তু চলে আসি। তো দেখো এই যে চলে আসি আমি হচ্ছে বাজার কলকাতা। তো এখান থেকেই কিন্তু বেশিরভাগ জিনিস কিন্তু আমার কিন্তু নেওয়া হয়। তো দেখো আমার মেয়ে কিন্তু একা একাই কিন্তু সবটাই কিন্তু করে নিচ্ছে। ও কিন্তু মলে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে, ওর সব জায়গাতেই ঘোরাফেরা, ওর এইসব জিনিসগুলো কিন্তু ভীষণ পছন্দ হয়। তো মলে আসতেও ও কিন্তু ভীষণ কিন্তু পছন্দ করে। তো যাই হোক, দেখো এসেই কিন্তু সোজা চলে যাবো এখন উপরে, কেন কি সবার ফার্স্টে নেবো হচ্ছে মেয়ের জন্য কিছু। তো সেই জন্য নিচে আর দেরি না করে সোজা এখন চলে যাব উপরে। আর উপরে যাওয়ার সময় দেখো আমার মেয়ের কিন্তু আমাকে কিন্তু লাগছে না, ও কিন্তু নিজেই কিন্তু দেখে নিচ্ছে। বাজার কলকাতাতে কিন্তু সব রকমের ধরনের কিন্তু রেঞ্জের তুমি জিনিস কিন্তু পেয়ে যাবা, আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই। আমি কিন্তু এখান থেকে প্রায় কিন্তু বেশিরভাগ জিনিস কিন্তু আমার নেওয়া হয়, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগছে। তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই জামাটা দেখো আমার মেয়ে পছন্দ করেছে, ওর বলে এটা ভালো লাগছে। বললাম না, এবার কিন্তু আমার মেয়ে কিন্তু দেখো সব কিন্তু একা একাই কিন্তু পছন্দ করে নিয়েছে, ওর কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না ও কিন্তু নিজেই কিন্তু বলছে যে না এটা নিব ওটা নিব। তারপরে দেখো কেনাকাটা সব হয়ে গেছে, হওয়ার পরে কিন্তু কাউন্টারে চলে আসছি, আর কাউন্টারে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, দেখো লাইন দিয়ে কিন্তু সব হিসাব টিসাব করে নিয়ে তারপরে কিন্তু এখন বাড়ি যাব, বাড়ির দিকে রওনা হব। আর আমি যেহেতু দেখো কাউন্টারে ওখানে গেছিলাম, আর আমার মেয়ে কিন্তু দেখো এখানে ট্রলি নিয়ে কিন্তু খেলছিল। তো যাই হোক, তো এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর কী নিলাম না নিলাম সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো দেখো বেরিয়ে পড়েছি। তো আকাশের অবস্থা কিন্তু একদম দেখো ভালো না, মনে হচ্ছে না বৃষ্টি আসবে খুব জোর। তো দেরি না করে এখন ধমাধম করে কিন্তু বাড়ির দিকে কিন্তু চলে যেতে হবে। তো দেখো এটা ছিল নেক্সট দিনের ভিডিও। তো দেখো আবার কিন্তু রেডি হয়েছি, যে না আবার কিন্তু সেম জায়গাতেই যাব, কেন কি একটা জিনিস কিন্তু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমার বাবার শার্ট। তো বাবার শার্টটা কিন্তু একটু ছোট হয়েছে। তো দেখো আমি রেডি হয়েছি, আর আমার মেয়েও কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর এই চশমাটা ওকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এই চশমাটা দেখে কিন্তু সবাই কিন্তু ভাবছে যে না আমার মেয়ের হয়তো চোখের কোনো সমস্যা আছে, বা চোখে হয়তো একটুখানি পাওয়ারটা বেশি লাগবে, তার জন্য কিন্তু এই চশমাটা। কিন্তু সবাইকে বলে রাখি আমার মেয়ের চোখ কিন্তু একদম ঠিক আছে। এই চশমাটা ওর কিন্তু খুব পছন্দ হয়েছে, তার জন্য ও কিন্তু এই চশমাটা কিন্তু নিয়েছে। তো নেওয়ার পরে ওর এতটাই পছন্দ হয়েছে, এতটাই ভালো লাগছে, ও কিন্তু যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু এই চশমাটা কিন্তু পরে কিন্তু থাকছে, এই চশমাটা কিন্তু খুলছে না। তো যাই হোক, ওর আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা টোটো পেয়ে গেছিলাম, একটুও কিন্তু অপেক্ষা করতে হয়নি। তারপরেই কিন্তু দেখো এই যে এই শার্টটা কিন্তু চেঞ্জ করতে হবে, এটা একটু ছোট হয়েছিল, তো এখান থেকে কিন্তু আমরা স্লিপটা নিয়ে নিচ্ছিলাম, কেন কি এই স্লিপ ছাড়া কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দিবে না। তো দেখো সেম জায়গায় কিন্তু আবারও কিন্তু চলে আসি। তো এখান থেকে স্লিপটা নিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু ভেতরে এখন যাব। আর আজকে ভেতরে গিয়ে আশা করি খুব একটা বেশি সময় লাগবে না। আর আমার মেয়েকে দেখো সব সময়ের মতন কিন্তু নিজেই কিন্তু হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছে। তো এই যে দেখো ভেতরে
উপরে কিন্তু চলে আসছি। আর আমি যেহেতু ভিতরে ব্যাগ নিয়ে আসলাম তার জন্য কিন্তু আমাকে বলছিল যে ব্যাগে কী আছে, তো আমি কিন্তু ওখানে বললাম যে আমি চেঞ্জ করব। তো দেখো আমাকে কিন্তু ব্যাগ সহকারে কিন্তু দিয়ে দিল। তো ব্যাগ সহকারে আমি ভিতরে চলে আসি। আর আজকে কিন্তু একদম দেরি করব না, সোজা চলে যাব উপরে, একদম কিন্তু 3 তলায় যাব, কেন কি একদম জেন্টসদের কিন্তু সব উপরে। তার জন্য কিন্তু দেখো দেরি না করে একদম উপরে চলে আসছি, যে এখান থেকে বাবার শার্টটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমরা নিচে যাব। তো দেখো আর কিন্তু সময় নেই, এবার কিন্তু আমাকে ফোনটা রেখে দিতে হবে। তো যাই হোক দেখো ফোনটা রেখে যে আমি এখানে একটুখানি শার্টগুলো দেখে নিব। তো কালেকশনগুলো কিন্তু বেশ ভালোই কিন্তু এসেছিলো, বেশ ভালোই লাগছিলো। আর এই যে দেখো আমার মাকে, মা ভাবছে কোনটা নেবে না নেবে কিছু বুঝতে পারছে না। তো দেখো আমাদের কিন্তু কেনাকাটা করা কমপ্লিট, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সুন্দর কোনো ব্লগে।